গুড আফটারনুন। আমি মধুমিতা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো ছিলাম না, তো আজকে মোটামুটি একটু আছি। তো গতকালকে ডেলি ব্লগ পোস্ট করতে পারিনি, কারণ হচ্ছে গতকাল প্রচণ্ড পটি হয়েছে, শরীরটা খুব উইক ছিল। মোবাইলটা ধরে যে আমি ব্লগ করব আমার সেই ক্ষমতাটাও ছিল না, তো ওর জন্য কালকে আর ব্লগ বানাতে পারিনি। কারণ গতকালকে আমার আনন্দমেলায় যাওয়ার কথা ছিল, তো শরীর খারাপের জন্য সেটাও আর হয়নি। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে। সকালবেলা উঠে মানে ঘরের যেটুকু যা কাজকর্ম করার করেছি। কাজের দিদি এসেছিলো, কাজ করে দিয়ে চলে গেছে। আর আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, বুঝলে তো, কারণ আনন্দমেলায় যাওয়ার কথা আছে। রান্না বান্না করলে আবারও এঁঠো বাসন টাসন হবে, হাঁড়ি কড়াই টড়াই হবে, সেগুলো পড়ে থাকতো, ওই জন্য আর রান্না বান্না করিনি। তো ডেলি ফুডে অর্ডার করে দিয়েছিলাম, তো খাবার চলে এসছে। এখন ঘড়িতে বাজছে 1:30, তো আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি খাবার এসছে। এই যে দেখো, ডেলি ফুডের খাবার চলে এসছে। এখন এগুলোকে সব পাত্রে ঢেলে তারপরে আমি আমার শাশুড়ি মা আর জুন তিনজনা খাওয়া দাওয়া করে নিই, কারণ দাদা তো অফিসে গেছে। আর পছন্দ, আমার ঝড় একদমই পছন্দ না, কারণ আমি ঝড়টাকে ভীষণ ভয় পাই। যারা বাইরে কাজ টাজ করে তাদের আসা যাওয়ার মাধ্যমে কি একটা আপদ বিপদ ঘটে যায়, এইটা ভেবেই আমার ভীষণ ভয় লাগে। ঝড় ঘরের মানুষদের জন্য উপভোগ করাটা খুব ভালো, কারণ ঘরের মধ্যে জানলায় বসে বসে ঝড় দেখবে, সেটা আলাদা অনুভূতি। কিন্তু যারা বাইরে থাকে তাদের জন্য কিন্তু ঝড় ওঠাটা ভীষণই বাজে। তো এই জন্য আমি ঝড় পছন্দ করি না। আমি চাই টানা বৃষ্টিটা হোক, ওয়েদার ঠান্ডা হয়ে যাক, সবাই সুস্থভাবে কাজকর্ম যাতে রেগুলার করতে পারে, সেরকম একটা সুন্দর ওয়েদার হোক, এটুকুই আমি চাই। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, ব্যাগ ট্যাগ মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এখন স্নানে যাব, স্নান করে রেডি হয়ে নেব, নিয়ে বেরোবো। আর আকাশের অবস্থা দেখো, মেঘ করে আসছে। যাই হোক, আমাদের তো এপাড়া থেকে ওপাড়া, বৃষ্টি থামলেই বেরিয়ে যাব। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার মধ্যে যা ছিল আর কি, মানে ডেলি ফুডের মধ্যে তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি গো। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আর দেখাতে পারিনি। তো নিরামিষের মধ্যে ছিল বেগুন বাহারি আর হচ্ছে ফুলকপির তরকারি আর ভাত ছিল। আর আমাদের আমিষের মধ্যে ছিল ডাল, ওই ফুলকপির তরকারি, মানে দুটো অর্ডার করেছিলাম, তো 3 জনা হয়ে গেছে। আর বেগুন বাহারি আর রুই মাছের ঝোল, আর চাটনি ফাটনি কিছু দেয়নি, ঠিক আছে। ও সাথে আলু ভাজা ছিল, ঠিক আছে। তো একদম দেখাতে পারিনি বন্ধু, কিছু মনে করো না ভাই। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। আর জুনের 5টা থেকে ইংলিশ স্যারের কাছে পড়া আছে, ওকে পড়তে দিয়ে আমি বেরিয়ে যাব। তারপরে ও সাইকেল নিয়ে যাবে, তো আমি দিয়ে চলে যাব মাকে নিয়ে, আর ও সাইকেল নিয়ে পরে আসবে আর কি। এইভাবেই প্ল্যানটা সাজিয়েছি। আর দাদা তো ডিউটিতে গেছে, ডিউটি থেকে এসে দাদার মতন চলে যাবে, কারণ মা তো এখনও খুব একটা সাবলীলভাবে হাঁটাচলা করতে পারে না। তো ওই জন্য এতগুলো ব্যাগ নিয়ে মাকে নিয়ে যাব, তো আমি একটু আগে আগেই বেরিয়ে যাব। আবার ওই বাড়িতে গিয়েও বেশ কিছু কাজকর্ম আছে, অনেক দিন ধরে ঘরদোর বন্ধ হয়ে পড়ে আছে। তো এখন গিয়ে তো সব ঝাড়পোছ করতে হবে, করে তারপরে কটা দিন থেকে আসবো, ঠিক আছে। এবার সমস্ত ব্লগগুলো ও বাড়ি থেকে যাবে আর কি, আনন্দমেলা থেকে, ঠিক আছে। তো চলো, ক্যামেরাটা এত ঝাপসা আসছে না, দাঁড়াও একটু মুছে নিই। তো এখন থেকে তো ব্লগ সবই ওই বাড়ি থেকে যাবে বললামই। কটা দিন ঘুরে আসি, বাড়িটাকেও তো দেখতে হবে। এখন জুনের সদ্য পরীক্ষাটা হলো, তো এখন স্কুল পড়ার চাপটা একটু কম আছে। তো এই সুযোগে যদি না ঘুরে আসতে পারি না, এরপরে আবারও পড়ার চাপ বেড়ে যাবে। তাই আজকে যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। বইগুলো গোছা,
আর এদিকে এই যে মা আজকে বাড়ি যাচ্ছে। মা কতটা খুশি বলো, এদিকে তাকিয়ে বলো, কতটা খুশি বাড়িতে যাচ্ছ? যাচ্ছি, দেখি কেমন লাগে। নিজের জায়গা তো, ভিটে মাটি, যাই ময়ার জায়গা। তারপরে দেখা যাবে আমার কপালে কি আছে। ঠাকুর করে ভালো থাকি, ভালো। আর শরীর এখন কেমন আছে আগে থাকতে? মোটামুটি ভালো, পায়ে জোর পাচ্ছি না। পেটে কাজে একটু খেয়েছি বলে ঝাল জ্বলে যাচ্ছে পেটটা। লেগে থাকবে, যাবে না সঙ্গের সাথে। আজকে আমরা সবাই মিলে কটা দিন একটু আনন্দমেলায় থাকবো। আর মা একটু বাড়ি যেতে চাইছে, তো মাকেও রেখে আসবো কটা দিন। ওখানে আমার যা ভাসুর থাকে, যাই হোক ওরাও একটু দেখাশোনা করবে। তো এই হলো ব্যাপার। এখন আমরা রওনা দেব। চলো একেবারে ওই আনন্দমেলায় গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমি আর মা টুকটুকি করে যাচ্ছি আনন্দমেলার দিকে। অনেক ব্যাগপত্র রয়েছে, তার জন্যই আর কি, ওই যে দেখতে পাচ্ছ 3-4টে ব্যাগ, আর সাথে মাও রয়েছে। তো আমি আর মা এখন যাচ্ছি টুকটুকিতে, আর পেছনে জুন আসছে সাইকেল নিয়ে। কারণ ও আনন্দমেলা থেকেই পড়তে পড়তে যাবে, তার জন্য সাইকেলটা দরকার, তাই সাইকেল নিয়ে যাচ্ছে। আর চলে এসেছি আনন্দমেলার বাড়িতে। আর এসেই তো জুন আগে ফ্রিজ খুলে দেখছে যে ফ্রিজে কিছু আছে কি না, কিন্তু ফ্রিজে কিচ্ছু নেই। আর এদিকে আমি রান্নাঘরটা দেখছি যে সব নে জুন বস খাইয়ে। এখন ঘড়িতে বাজছে প্রায় 11টা। তা এখন আমি আর তোমাদের দাদা আরও আধ ঘন্টা পরে খেতে বসবো। 11:30টার আগে আমাদের খেতে বসা হয় না। তা যাই হোক, একটু বাজারে গেছিলাম, কারণ এ বাড়িতে কিচ্ছু ছিল না, মানে এমন অবস্থা, শুধু চালটা ছাড়া কিচ্ছু ছিল না। তা বাজার থেকে মোটামুটি ডিম, তারপরে ডাল ফাল সব নিয়ে এলাম। রাত্রিবেলা তো খেতে হবে না, কালকে আবারও বাজার করতে হবে। তো আসলে রাখি না কেন বলো তো, নষ্ট হবে, পোকা ধরে যাবে, ফেলে দিতে হবে জিনিসপত্র। ওই জন্য যখন আসি আমরা একেবারে বাজার করে তারপরে রান্নাবান্না করি। মা থাকলে এটা করতে হয় না। মা যখন আগে আনন্দমেলায় থাকতো তখন মা সবই গুছিয়ে রাখতো। তা এখন আর সেটা সম্ভব না। এখন যখনই আসবো আমাদেরই সবটা করে আর কি রান্নাবান্না করতে হবে। যাই হোক, মার বায়না মেটাতে মাকে এই বাড়িতে নিয়ে আসা হলো। তা ইচ্ছা ছিল যে আমরা যখন আসবো তখন মাকে নিয়ে আসবো, আবার যখন আমরা ফিরে যাব তখন নিয়ে যাব। যেই বাড়িতে এসছে ওনার আর কি, আমাদের পাড়াতে তো যে কাকিমারা আছে সবাই মার সাথে দেখা করতে এসছে। ব্যাস, মনটা একদম এখানেই পড়ে গেল। এখন মা বলছে যে আমি কটা দিন একটু থাকবো। তা আমরা একটু চিন্তা করছি, আসলে এখনও তো শারীরিক কন্ডিশন আর সেই জায়গাটা নেই যে মা রান্নাবান্না টুকটাক করবে, বা ওঠা বসা যেগুলো আগে করতো সেগুলোর অবস্থা এখন আর কোনো জায়গা থেকেই হবে না। তো তার জন্য আমার যে বড় জা আছে তাকে দায়িত্ব দিয়ে রেখে যাব। দেখা যাক কি হয়। মানে আমরা ফিরে গেলেও না একটা চিন্তা নিয়ে ফিরতে হবে যে মা ওখানে কি করছে, পড়ে গেল নাকি, বা মার তো এরকম হয়, মানে যদি কেউ না থাকে না তখন মানে ওপরে চলে আসবে, তারপরে ঝ্যাঁট দেবে, হয়তো চা করতে গেল হাতের মধ্যে চা ফেলে দিল, এইসব কিছু করবে আমি জানি। তো ওর জন্য ওইটাই আর কি একটু টেনশান হচ্ছে, দেখা যাক কি হয়। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।